যশোর থেকে এক বোন জানতে চেয়েছেন, আমার স্বামী সহবাসের সময় জোর করে তার লজ্জাস্থান আমার মুখে দিতে চায়, কিন্তু আমি কোনোভাবে তাকে কন্ট্রোল করতে পারি না। তো দয়া করে আপনি আমাকে এমন একটা ভিডিও দিবেন যাতে করে আমার স্বামীকে দেখাতে পারি। লজ্জা নয়, জানতে হবে। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমি আলেমা মারিয়াম ইসলাম ও আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সহবাসের সময় অনেক সময় আমরা উল্টাপাল্টা সহবাস করে ফেলি, কিন্তু আমরা মুসলমান, আমাদের জন্য কোরআন আছে এবং হাদিস আছে। একজন মুমিন মুসলমান কোরআন ও হাদিসের বাহিরে কোনো কাজ করতে পারে না, সেটা হোক সহবাস। সহবাস হলো স্বামী স্ত্রীর মধুর মিলন। আমরা মহাপবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা সহবাসকে বৈধ করেছেন। সূরা বাকারা একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সকলের বোঝার সুবিধার্থে আমি বাংলা অর্থটা বলে দিচ্ছি, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য খেতস্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছে তাদেরকে ব্যবহার করতে পারো। সূরা বাকারা 223 নম্বর আয়াত। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করা বৈধ, কিন্তু এক্ষেত্রে পিরিয়ডের সময় সহবাস করা কুরআনে স্পষ্ট নিষেধ আছে, এবং মাসিকের সময় সহবাস করা এবং স্ত্রীর পায়ুপথে সহবাস করা স্পষ্ট হারাম, আর সকল উপায়ে সহবাস করা হালাল। তবে সহবাসের সময় লজ্জাস্থান মুখে নেওয়া, এই বিষয়ে কোনো স্পষ্ট দলিল নেই বা স্পষ্ট নিষেধ নেই। তার মানে বোঝা যায় এটিও করা জায়েজ, কিন্তু সহবাসের কিছু শিষ্টাচার রয়েছে বা কিছু যুক্তি রয়েছে, যেমন সহবাসের সময় একজন আরেকজন উত্তেজিত হয়, তখন গোপন অঙ্গ থেকে নাপাক পানীয় বের হয়। সেই সময় যদি লজ্জাস্থান মুখে নেওয়া হয়, তাহলে মুখে এসব নাপাক লাগতে পারে, আর মুখ হলো সবচেয়ে পবিত্র অঙ্গ। এই মুখ দিয়ে আমরা খাবার খাই, এই মুখ দিয়ে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করি এবং জিকির আজকার করি। তাই সহবাসের সময় স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জাস্থান মুখে নেওয়া জায়েজ থাকলেও এটি করা একটি ঘৃণিত কাজ। একজন সচেতন মানুষ এই কাজটি করতে পারে না। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, যারা কষ্ট করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের সকলকেই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তবে আপনি যদি মনোযোগ সহকারে দেখতে থাকেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমার নিয়মিত ভিডিও দেখতে চান, এখনই ভিডিওর নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনে একটি গুঁথা মেরে দিন, এবং এই শীতের মধ্যে যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।